আসুন আসুন আসুন। কেউ একজন আমাকে বলেছে বর্তমানে এইটা নাকি সবচেয়ে ভালো রেস্টুরেন্ট। এইটা সম্ভবত 120 টাকার ডাল। চিকেনটার দাম কত? কোরাল স্লাইস, এটা লইটা ফ্রাই। এই প্লাটার হচ্ছে গিয়ে 200 টাকা। কক্সবাজারের জাতীয় খাবার। এখানে আছে ভর্তা, এই ভর্তা 200 টাকা। আমি চাবো না বলতে, চক্ষু লজ্জার ভয়ে, যে একটা মানুষ কিভাবে সমুদ্রবাদ দিয়ে লইটা ফ্রাই চুজ করে। সিম খাইয়া পটল দিচ্ছে অনেক বেশি, অনেক বেশি মানে কিন্তু অনেক বেশি। খারাপ না খুব একটা, কিন্তু আহামরি লেভেলের কালাভুনা না। এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছিল, এরপর এটা লো হয় নাই, এই জায়গায় আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার লাবণী বিচ, হোটেল কল্লোল, কল্লোলের দোতলায় কাসুন্দি রেস্টুরেন্টের নাম। আমরা কাসুন্দি কখন খাই বলো, কখন খাই কাসুন্দি? কাঁচা আমের সাথে, কাঁচা পেয়ারার আমের সাথে, আনারসের সাথে। আজকে আমরা কি দিয়ে খাবো কাসুন্দি? ভাত। ভাত দিয়ে খাবো, শিওর। তাহলে চল ভিতরে যাই। আগে আমরা হইলো না, আমি চাই একটা এই জায়গায় খালি যদি একটা পাথর বাঁধা থাকতো না, তাহলে সুন্দর মতন ওই যে ঠগিদের গামছা, ঠগিদের গল্প জানিস তো? জানিস না? জানবি কেমন, তুই তো বাচ্চা পুরো। আয়, আসুন আসুন আসুন। কেউ একজন আমাকে বলেছে বর্তমানে এই সাইডের মধ্যে এইটা নাকি সবচেয়ে ভালো রেস্টুরেন্ট। এখন ওই কেউ একজনের কথা কতটা সত্যি সেইটা আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আসেন মেনুটা দেখি। প্লেন রাইস, এটা কি 55, 90, 150? 90 যেটা সেটা দুইজনের জন্য, 150 যেটা এটা 103। আচ্ছা, তিনটা 90 দিবেন, ঠিক আছে। প্লেন পোলাও 75 আর 200। মোরগ পোলাও আছে, কাচ্চি বিরিয়ানি আছে, চিকেন খিচুড়ি আছে, বিফ খিচুড়ি আছে। তোমরা এগুলা থেকে কেউ কিছু খাবা? চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, প্লেন পোলাও। ভর্তা প্লাটার যেটা আছে 1 to 2, এটা একটা দিবেন। ভেজিটেবল অ্যান্ড ভাজি প্লাটার যেটা আছে 1 to 2, এটা একটা দিবেন। হিলসা ফিশ এনি স্টাইল। আচ্ছা, ফিশের মধ্যে কোনটা কোনটা অ্যাভেলেবেল বলেন? পমফ্রেট আছে হচ্ছে গিয়ে 450, আর হচ্ছে প্রন আছে, প্রন দরকার নাই। কোরাল আছে, আপনি একটা কোরাল দিবেন। লইটা ফিশ ফ্রাই দিবেন 2টা। কোরাল দো পেঁয়াজাই দেন। লইটা ফ্রাই দেন, ঝাল ফ্রাই একটাই দেন। 370 টাকা ঝাল ফ্রাই। এই বাংলার স্বাদ থেকে কি কি আছে? এদের কিছু হবে না। কালাভুনা দেন 2টা। তাহলে খাবারটা আসুক, তারপরে বাকি কথা। খাবার চলে আসছে সামনে, দেখেন। এই যে এই প্লেটে যা ভাত আছে, এই ভাতের দাম হচ্ছে গিয়ে এখানে 90 টাকা। এটা দুইজনের, তিনজনের আবার 150। এইটা সম্ভবত 120 টাকার ডাল। চিকেনটার দাম কত? এখানে কয় পিস আছে? 4 পিস চিকেন, 370 টাকা। এখানে একটা টুকরা হচ্ছে গিয়ে মাছ আছে, তাই না? কোরাল স্লাইস। এটা এটা কত টাকা? 295 টাকা। এরপর কালাভুনা আমরা 2টা নিছি। কালাভুনা কত করে? 370 টাকা। 190, 195। এটা লইটা ফ্রাই। আচ্ছা, আর এই প্লাটার হচ্ছে গিয়ে 200 টাকা। এখানে আছে ভর্তা, এই ভর্তা 200 টাকা। শুরুর আগে একটু ভাতের প্রশংসা করতে হয়, শুধুমাত্র এই হোটেলের না, কক্সবাজারের মোটামুটি এই ধরনের, এই ধাঁচের 95% হোটেলে এই চালের ভাত হয়। এটার ওরা বলে কাটারি আতপ। কক্সবাজার আসলে আমার খুব ভাল লাগে এই ভাত, আমি একটু বেশি পরিমাণে খেয়ে ফেলি। তারপর ঢাকায় গিয়ে ঢাকার ভাত আমার আর খাইতে ভাল লাগে না, এরকম একটা ব্যাপার আছে। আসেন লইটা ফ্রাই দিয়ে শুরু করি। এটা খালি খাই আগে, বিসমিল্লাহ। লইটা ফ্রাইটা অনেক মজা, তাই না মা? ইয়াম্মি না অনেক? লইটা ফ্রাই খাইছো তুমি?
না ওসমান মিষ্টি কুমড়া দিয়ে খাক। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, কক্সবাজারের সমুদ্র আর লইট্টা ফ্রাই আচ্ছা কক্সবাজারে যে দুইটার জন্য যদি আমার বলা হয় যে তুমি সমুদ্র দেখতে যাবা না লইট্টা ফ্রাই খাইতে যাবা, আমি কেন যেন আমার মুখ দিয়ে হয়তো আমি চাবো না বলতে, চক্ষু লজ্জার ভয়ে, যে একটা মানুষ কিভাবে সমুদ্র বাদ দিয়ে লইট্টা ফ্রাই চুজ করে, কিন্তু আমি লইট্টা ফ্রাই খাওয়ার জন্য আসবো কক্সবাজারে। এইটা কক্সবাজারে আমার কাছে মনে হয় যে এইটা আসলে কক্সবাজারের জাতীয় খাবার। এরকম লইট্টা ফ্রাই অন্য কোনো জায়গায় মানে এত পরিমাণ রেস্টুরেন্টে পাওয়া যায় না। কক্সবাজারে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে লইট্টা ফ্রাই আছে। মিষ্টি কুমড়া ওরা খেয়ে ফেলছে, মিষ্টি কুমড়া আমি খাই না। হ্যাঁ, এখানে বেগুন আছে, করলা ভাজি আছে। আমাকে 1 চামচ করলা ভাজি দিবা, 1 চামচ হয়েছে। আমি একটু করলা ভাজি নিলাম। দাঁড়াও বাবা, আমি খেয়ে নিই, তারপর তোমাকে নিচ্ছি। করলা ভাজির ভিতরে ধনিয়া পাতা দিছে, বিলাতি ধনিয়া পাতা। আগে একটু ভাত করলা ভাজিটা অস্থির হয়েছে আলহামদুলিল্লাহ। তেতো ভাবটা অনেক কম। আর এটা শুধু করলা ভাজি না, কিন্তু আলু করলা ভাজি। এটা ভর্তা নেই, এখানে আছে আলু ভর্তা, ডাল ভর্তা। আমি একটু ডাল ভর্তা নিই আগে। এই যে ডাল ভর্তা নিলাম, এই যে আলু ভর্তা নিলাম। আর এইটা কি ভর্তা? এই সিম ভর্তা নিলাম। আসেন একটু সিম ভর্তাটা খাই। সিম ভর্তা নিয়ে একটা গল্প আছে। আমার সম্পর্কে দাদা হয়, অর্থাৎ আব্বুর মামা, বিয়ে করছিল মনে হয় 3টা, কিন্তু আব্বুর যে নানু মানে নানি, উনি বলতেন যে মানুষের 5 ছেলেরে 5 বার বিয়ে দেয়, আমার 1 ছেলের আমি 5 বার বিয়ে দিব। তো 4 নম্বর বিয়ে করতে যাবে, সব কিছু ঠিকঠাক, আর 3 বউ মিলে মামার মানে আব্বুর মামার জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা করছে, সিম ভর্তা আর ভাত। ওই সিম ভর্তায় ছিল বিষ মিশানো, ঠিক আছে? খাইয়া আব্বুর মামা সিম খাইয়া পটল দিচ্ছে, ঠিক আছে? এরপর থেকে আব্বু, চাচা, ফুপু, এরা 8 ভাই বোন, কেউ সিম ভর্তা খায় না, কিন্তু আমি খাই। এরপরে আলু ভর্তা। আলু ভর্তাটা এখানে ভাজা পেঁয়াজ দিয়ে করে নাই, কাঁচা পেঁয়াজ দিয়ে করছে। ঝালের পরিমাণ খুবই কম, এবং যেটুক ঝাল আছে এই ঝালটুকু হচ্ছে শুকনো মরিচের ঝাল। এই যে এটা সাথে কিছু অল্প কিছু ধনিয়া পাতা কুচি আছে, অল্প হালকা। ডাল ভর্তা খাই। ডাল ভর্তাটা একটু মিষ্টি, ভালো পরিমাণে পেঁয়াজ দিছে, কাঁচা পেঁয়াজ যেটা দাঁতের নিচে পড়তেছে। আর কেমন যেন মানে রেগুলার ডাল ভর্তাটা রান্না আগে ডাল রান্না করছে, মানে ডাল আগে চচ্চড়ি মতো করছে, তারপরে পেঁয়াজ দিয়ে হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখায় টাকা ওইটা একটা ডাল ভর্তা হচ্ছে। জিনিসটা খাইতে খারাপ না, হ্যাঁ, কিন্তু আহামরি লেভেলের কিছু না। আচ্ছা, এরপরে আমি একটু মাছ খাবো, আকাশ ভাত নেবো। আচ্ছা, এই হচ্ছে গিয়ে কোরালটা, ঠিক আছে? এইটুকু কোরাল কত নিল? 270 টাকা মনে হয়। এই ধনিয়া পাতা কুচি আর কি যখন যেটা থাকে বাজারে, দেশি থাকলে দেশি দেয়, বিলাতি থাকলে বিলাতি দেয়, কিন্তু ধনিয়া পাতা কুচি দেয়।
কক্সবাজারে কি দেয়? কক্সবাজারে ধনিয়া পাতা কুচি খুব দেয়, সব কিছুতেই দেয়। কোরালটা ভেজে রান্না করছে, আগে ভাজছে তারপর রান্না করছে। এখানে উঠে বসো, ওই সাইডে কালার করো। নাও কালার করো। রান্না মজা। কালার করো, পিয়া পিঙ্ক কালার করো। একটু টমেটো নেই, টমেটো আছে। রিহান, এটা ওনারা বলতেছে হচ্ছে গিয়ে দো পেঁয়াজা, কোরালের দো পেঁয়াজা। এটা পিঙ্ক আর ইয়েলো করো। হুম। ইয়েলো করো। আব্বা এটা হা করো। কোরাল মাছ। এটা তো ওসমান খায়। এটা কোরাল মাছ কেমন লাগে? একটু মিষ্টি মিষ্টি, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি, খুব বেশি ঝাল না এই জায়গার তরকারি। তুমি একটু খাবা? এই দেখো খাচ্ছে। খাস থাকে। হুম। মুরগি আমি বাচ্চাদের জন্য নিছি। আমি এখান থেকে একটুখানি ভেঙে খাইতে চাই, মানে জাস্ট ফর টেস্ট। ওমর তুমি মুরগি নাও না এখনো? না নাও। ওসমান নাও না এখনো? হ্যাঁ দেখি নাও। মুরগি আছে মোটামুটি। দারচিনি আছে না, দারচিনি, দারচিনির ফ্লেভার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, মানে কিন্তু অনেক বেশি। হুম। এটা শুধুমাত্র মুরগিতে। কালাভুনা তো মনে হয় এখন পর্যন্ত একটা ধরেই নাই। এই ওসমান তুমি কালাভুনা খাও নাই? তাহলে এই অবস্থা কেন? আমি আমি কি দুইটা নিয়ে ভুল করলাম? ভাত নিবা? ও ভেরি গুড, ভাত নিলে ঠিক আছে। দেখি কালাভুনাটা একটু খেয়ে দেখি। কক্সবাজারে আমি এই পর্যন্ত যত জায়গায় কালাভুনা খাইছি তার মধ্যে সবচেয়ে ভালো এবং অথেন্টিক কালাভুনা আমি পাইছি সাইমন বিচ রিসোর্টে। এটা আছে মোটামুটি, খারাপ না খুব একটা, কিন্তু আহামরি লেভেলের কালাভুনা না যে এটা খাইয়া আহা উহু অস্থির, ওরকম না। এই যে ডাল, ডালটা ওরা পাতলা ডাল বললেও জিনিসটা ঘন ডালের কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এবং এই ধরনের ডাল দিয়ে অনেক ভাত খাওয়া যায়। তোমার খাওয়া শেষ? আমার মেয়ে এইভাবে বলতেছে, আমার খাওয়া শেষ। ডালটা আসলে দেখতে যতটা মজা, খাইতে ততটা না, কারণ দেখাই এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছিল। এরপর এটা লো হয় নাই, এই জায়গায় আছে, ঠিক আছে। কিন্তু বেশ কিছু আইটেম মজা, যেমন লইট্টা ফ্রাই খুবই ভালো লাগছে, সিম ভর্তাটা ভালো লাগছে, ভর্তা ওভারঅল ভালোই, করলা ভাজিটা ভালো লাগছে। মুরগিটার মধ্যে দারচিনি স্মেলটা একটু বেশি, আর কালাভুনা এইটা আসলে মোটামুটি হয়েছে। হ্যাঁ, আরও খাইতাম, কিন্তু এই যে কয়েকদিন আগে কুরবানি গেল তো, হ্যাঁ, মানে জিনিসটা আসলে এখন কারোই পছন্দের তালিকায় নাই এখন। আর আছে? তোমার পছন্দের তালিকায় কি আছে জিহান? বিফ আছে এখন এই মুহূর্তে? তোমার পছন্দের তালিকায় কি আছে বলো আদরি। আজকের মতো বিদায় নিন, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।